হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন কথা বলবো যে শারণ শর্মার ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি, যাতে লিড চরিত্র প্লে করেছে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। ছবিটা প্রডিউস করেছে করণ জোহর, ধর্ম প্রোডাকশন। তো দেখুন, এই ছবিটা বেসিক্যালি একটা ফ্যামিলি ড্রামা ছবি আর কি। বেসিক্যালি ড্রামা ওরিয়েন্টেড জিনিসপত্র এই ছবিটার মধ্যে বেশি আছে এবং ক্রিকেট কিন্তু ব্যাকড্রপে রয়েছে। এটা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা ক্রিকেট বা স্পোর্টস ফিল্ম নয় আর কি, স্পোর্টস ড্রামা জনরা কিন্তু নয় এই ছবিটা। এবার দেখুন, এই ছবিটাকে যদি আপনি স্পোর্টস ড্রামা হিসেবে দেখতে যান তাহলে সেখানে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন, কারণ এখানে ক্রিকেটের যে ডিটেলিং বা ইত্যাদি সেগুলো কিন্তু নেই ছবিটার মধ্যে সেইভাবে। ক্রিকেট আছে কিন্তু সেটা খুব জেনরিক ভাবে আছে, এই ম্যাচ হচ্ছে, এই খেলছে, এই জিতছে, এরকম ভাবে আছে, ঠিক আছে। এবং গানের মাধ্যমে, মন্টাজের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে জিনিসটা ছবিটার মধ্যে ওয়ার্ক করে, শারণ শর্মা দেখবেন চিরকালই, এর আগে তো গুঞ্জন সাক্সেনের ছবিটা সে জাহ্নবী কাপুরকে নিয়ে করেছিল ধর্ম প্রোডাকশনে, দেখবেন ওটা মেনলি অ্যাকশন ওরিয়েন্টেড ছবি ছিল, মানে একটা ওয়ার রিলেটেড, কিন্তু ওয়ারটা অনেকটা পরে আসে। বেসিক্যালি ওই ছবিটা কিন্তু বাবা মেয়ের গল্প, যে একটা বাবা নিজের মেয়েকে কতটা ইন্সপায়ার করছে, সাপোর্ট করছে। দেখবেন ওখানে পঙ্কজ ত্রিপাঠী এবং জাহ্নবী কাপুরের রিলেশনটার উপর প্রচন্ড জোর দিয়েছিল। সেম ভাবে এখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটার উপর তো জোর দিয়েছে, তার সাথে রাজকুমার রাওয়ের নিজের বাবার সাথে মায়ের সাথে যে ইকুয়েশন, জাহ্নবী কাপুরের নিজের বাবার সাথে কি ইকুয়েশন, এদের দুজনের মধ্যে কি ইকুয়েশন, সেগুলোকে বড্ড ফোকাস করা হয়েছে। এবং এই যে ইমোশনাল পোর্শনগুলোতে অ্যাকচুয়ালি ছবিটা খুব শাইন করে। এখানে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা যে একটা লুজার, ঠিক আছে, সেই দিকটা একটা টাইমে আপনার ক্যারেক্টারটার সাথে প্রথমে ছবির প্রথম দিকে সিম্পাথি হবে, এবং রাজকুমার এমনভাবে প্লে করেছে, ছোট ছোট এমন নিউয়ান্সেস নিয়েছে যে একটা টাইমের পরে আপনার মনে হবে যে এই ক্যারেক্টারটা এরকম অ্যাকশনস করছে, আচ্ছা এটা করলো, এতটা খাটলো এই কারণে। সো সেই তখন না আপনার ক্যারেক্টারটার উপর কোথাও ডাউট হবে। তো ওই কিন্তু পারফরমেন্স খুব ভালো দিচ্ছে রাজকুমার রাও, এবং জাহ্নবী কাপুরেরও কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে দিনে দিনে। সে কিন্তু এই ছবিটার মধ্যে তার পারফরমেন্স কিন্তু বেশ কিছু জায়গায় যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, ক্রিকেট খেলার দৃশ্যে তার কাজ আমার অতটা ভালো লাগেনি, বাট এমনি যে ড্রামা ওরিয়েন্টেড পোর্শনসগুলোতে তার কাজ কিন্তু ভালো ছিল। আর এছাড়া যেহেতু অ্যাক্টার্স খুব ভালো ভালো নেওয়া হয়েছে, যেরকম রাজেশ শর্মা রয়েছেন, তারপরে আমাদের ওইদিকে রয়েছে কুমুদ মিশ্রা রয়েছে, কুমুদ মিশ্রা বাবার চরিত্রটা করেছে। কুমুদ মিশ্রার সাথে রাজকুমার রাওয়ের কয়েকটা সিন আছে খুবই ভালো, এবং রাজকুমার রাওয়ের ওর মায়ের সাথে একটা সিন আছে যেখানে ওকে মা বোঝায়, সেই জায়গাটা খুব ভালো। তো এই ইমোশনাল পোর্শনসগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে ছবিটার মধ্যে। ছবিটা বেসিক্যালি ওয়ান টাইম ওয়াচ, কিন্তু ছবিটার মধ্যে নেগেটিভ অনেক কিছু রয়েছে। যেমন রাজকুমার রাওয়ের যে একটা ভাইয়ের ক্যারেক্টার দেখিয়েছে, তাকে সুপারস্টার দেখিয়েছে, ওটা কি প্রয়োজন ছিল? ওটা গল্পে কিছু অ্যাডই করছে না, সত্যি বলছি, ওটা গল্পে কিছু অ্যাডই করছে না। ওটাকে রাদার একটা ব্লগার ইত্যাদি এই টাইপের দেখা দেওয়া, তো কি দেখালো, ওটা কেন দেখালো বুঝতে পারলাম না। তারপরে এই কুমুদ মিশ্রের যে ক্যারেক্টারটা, ওটাকে বড্ড ওয়ান ডাইমেনশনাল দেখিয়েছে। ওই ক্যারেক্টারটার মধ্যে কোনো ট্রান্সফরমেশন থ্রু আউট দ্য ফিল্ম আসেই না, ঠিক আছে। মানে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটার মধ্যে যেরকম অনেকগুলো গ্রাফস আছে, কুমুদ মিশ্রের ক্যারেক্টারটা ওয়ান ডাইমেনশনাল করে দিয়েছে, সেটার কোনো দরকার ছিল না। আর ছবিটার মধ্যে অনেক জায়গায় না, মানে ধর্মার যেরকম একটা হয় না, যে একটা রোমান্টিক ছবির মধ্যে যেরকম গান থাকে, একটা হোলির মধ্যে গান হচ্ছে, এই হচ্ছে, পরপর পরপর অনেকগুলো গান চলে এসছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি এই ধরনের ছবিতে দরকার নেই। মানে ট্রেনিং মন্টাজ ইত্যাদি করছে সেটা ঠিক আছে, বাট অনেকগুলো তার আগে দেখবেন গান ইত্যাদি, এই বিয়ের গান হচ্ছে, এই হচ্ছে, অনেকগুলো হচ্ছে, সেগুলোকে ওইভাবে অতটা স্পেস না দিয়ে রাদার কিন্তু মানে স্পোর্টসটার ওপর আরেকটু স্পেস দিতে পারতো। কিন্তু মানে স্পোর্টসের জায়গাটাকে যদি আরেকটু ভালোভাবে ডেভেলপ করতো তাহলে কিন্তু ছবিটা আরো বেটার হতে পারতো আর কি, একটা বেটার ছবি হতে পারতো। বাট আমি একবার দেখেছি, একবার খারাপ লাগেনি আর কি, এবং ইমোশনসগুলো ছবির মধ্যে ভালো কাজ করেছে। আর কিছু জায়গায় হালকা ফুলকা কমেডি আছে, বাট সেটা ওকে ওকে, মানে বলবো না যে একদম খারাপ লাগছে, আবার যে খুব দারুণ হো করে হাসছি সেরকমও নেই। তো আমার আর কি ছবিটা কিন্তু অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ লেগেছে। এক্সট্রাঅর্ডিনারি ছবি না, আবার একেবারে ফেলে দেওয়ার মতো ছবি না, একবার ফ্যামিলির সাথে দেখাই যায় ছবিটা। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনারা যদি দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে মিস্টার এন্ড মিসেস মাহি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।